বিয়ের প্রয়োজন বোধ করছেন, তো বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না। আর আমিও বিয়ের ব্যাপারটা ওইরকম পরিকল্পনা করে করতেও চাই না। কিন্তু বিয়ে প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটাই কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয়। তো আমি যেহেতু এখন, যদি আমি একদমই আনম্যারিড মেয়ে থাকতাম তাহলে আমার সম্মানটা একরকম দেখাতো। বাট আমার যেহেতু একটি বেবি আছে, সেটা কিন্তু আরেকটি সম্মান দৃষ্টিকোণ দেখাচ্ছে। আর একটি কথা হচ্ছে, যেহেতু আমার সত্যি এখনো বয়স, বিয়ে, বাচ্চা কোনোটাই হয়নি। আফটার মানুষ এবং পরিবার থেকেও আমাকে সেইভাবেই দেখছে। সবকিছু মিলেই আসলে ব্যাপারটা নিয়ে বাড়িতেও আলোচনা হচ্ছে, এবং আমিও সম্মতি কিছুটা পোষণ করেছি যে যদি আমি যেহেতু ম্যাচুরেট মেন্টালিটির, এরকম কোনো কিছু হলে, পজিটিভ দিক থেকে কোনো কিছু হলে, ওকে ফাইন। তার মানে আপনার নতুন বিয়েটা এবার পরিবার থেকেই হচ্ছে? হ্যাঁ, পারিবারিক ভাবে, বা এটা শিওর না কিন্তু ভাইয়া, এটা আসলে নিউজ অনেক সময় রস দিচ্ছে মানুষকে পড়ানোর জন্য। না, সেটা আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি বিয়ে অরিজিনাল এখন না, আজকেও না, কালকেও না, হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না। তবে পরিকল্পনা হচ্ছে, এই ব্যাপারে আমারও মত আছে। এটা হচ্ছে আসলে মানে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মুহূর্তে একটা বিয়ে হলে আপনার মানে আমার একটা সেটেল লাইফ দরকার, দ্যাটস ইট। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় আলোচনায় আনবো। আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার বিয়ের মানে পারফেক্ট টাইম ছিল না। আপনার একজন মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন শাকিব খান, তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্য থেকে আপনারা বিয়েটা করেছিলেন। খুব একটা চেনা জানাও ছিল না। একটা সিনেমা করেছিলাম, একটা সিনেমার পরেই আসলে আমি এসএসসি পরপর সিনেমায় ঢুকি। অনেক ছোট ছিলাম। আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন। সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্টলি ডিসিশনটা দিতে পারিনি। এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল। সো ওই জন্য বিয়েটা হয়েছে।